নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে কিন্তু ডিজিটাল ক্লক কিভাবে এক্সেলে তৈরি করতে হয় সেটাই দেখাবো। শুধুমাত্র ডিজিটাল ক্লক তৈরি করা নয়, এবং ডিজিটাল ক্লকটাও কিন্তু রানিং এ থাকবে। যেভাবে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ অটোমেটিকলি টাইম কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এটা আমি কি করে করলাম আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি কথা না বলে প্র্যাকটিক্যালটি শুরু করি। তার জন্য এটাকে আমি পুরোপুরি ডিলিট করে দিলাম এবং ডোন্ট সেভ করে দিলাম। এরপরে আমি এক্সেল নতুন ভাবে ওপেন করব। আমি নতুনভাবে এক্সেল ওপেন করে নিলাম। এরপরে প্রথমে আমাকে ডিজিটাল ক্লক বানানোর জন্য টাইম আনতে হবে। টাইমের জন্য একটা স্পেস নিয়ে নিলাম, জাস্ট এখানে কলামটাকে বাড়িয়ে দিলাম, এখানে রোটাকেও বাড়িয়ে দিলাম। মোটামুটি একটা বড় জায়গা পেয়ে গেছি। এরপরে এইখানে আমি একটি ফর্মুলা দেব। তার আগে তোমাকে এটাকে অবশ্যই অল বর্ডার করে নিতে হবে যাতে দেখতে ভালো লাগে, এবং এটাকে একটু বড় সাইজ করে নিই কারণ টেক্সটটা যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো। জাস্ট এখানে আমি দেব ইকুয়াল নাও এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এটা হচ্ছে টাইমটাকে নিয়ে চলে আসবে আমাদের স্ক্রিনের ওপর। ডেট এবং টাইম দুটোই নিয়ে চলে আসবে। তারপর এন্টার মারবো, দেখো ডেট টাইম চলে এসেছে। জাস্ট এখানে আমাকে ফরম্যাটটা চেঞ্জ করে দিতে হবে। তার জন্য আমরা কি করব, হোম মেনু থেকে এখানে যে নাম্বার গ্রুপটি আছে তার পাশের যে নাম্বার ফরম্যাটিং, এই পাশের অ্যারোটিতে উপর ক্লিক করব। ক্লিক করলে এরকম ফরম্যাট সেলস আসবে। জাস্ট এখানে জেনারেলও থাকতে পারে, কাস্টমেও থাকতে পারে, যেখানেই থাকুক তুমি কাস্টমে চলে আসবে। জাস্ট এই জেনারেল লেখাটাকে ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পরে প্রথমে ঘন্টার জন্য ডবল এইচ এবং কোলন দেবে, তারপর মিনিটের জন্য ডবল এম, তারপর কোলন দেবে, এবং সেকেন্ডের জন্য ডবল এস। ওকে, যেভাবে আমি দিলাম ওইভাবেই তোমরা দেবে। তারপর স্পেস দিয়ে AM/PM, এরপর ওকে করে দাও। হয়ে গেছে, আমাদের মোটামুটি ক্লকের একটা ডিজাইন চলে এসছে। এরপরে এটাকে কি করবে, সেন্টারে আনবে এবং মিডিলে আনবে। এলিজেন মিডিলে নিয়ে চলে আসবে, দরকার বলে আরেকটু বড় সাইজ করে দাও। এরপরে একে আমি ডিজিটাল শেপ দেওয়ার জন্য ফন্টে চলে যাব, সিলেক্ট করে দিয়ে ডিজিটাল জাস্ট লিখবে ডিজিটাল 7। এই যে ডিজিটাল 7 ইটালিক চলে এসছে আমার। এটাকে এন্টার মেরে দেবো। ডিজিটাল ফন্ট নিয়ে নিচ্ছে। এটা অনেক সময় তোমাদের এক্সেলে নাও থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা গুগল থেকে ডাউনলোড করে একবার ইনস্টল করে নেবে, দিলে এক্সেলের ফন্টে অলরেডি চলে আসবে। ওকে, এটাকে আমি মোটামুটি ছোট করে নিলাম, আর বেশি বড় লাগবে না। তো এই মুহূর্তে কিন্তু ডিজিটাল ক্লক চলে এসেছে, কিন্তু এটা রানিং এ নেই, মানে কাজ করবে না, কারণ এর মধ্যে একটা কোড লাগাতে হবে। তার জন্য আমি এটাকে একটু ডিজাইন করে নিই। জাস্ট এর ব্যাকে একটা হালকা কালার দিয়ে দিই যাতে দেখতে ভালো লাগে। ওকে, মোটামুটি দেখতে ভালো লাগছে এটাতেই। এরপরে এখানে আমি ডেট দেওয়ার জন্য ফর্মুলা দিয়ে দিব। এখানে আমি জাস্ট ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে টু ডে কে কল করব, টু ডে। ওকে, ব্যাকেট শুরু এবং শেষ, এন্টার মারবো, দিলে এখানে আমার ডেট চলে এলো। এই ডেটটাকে জাস্ট সেন্টার করে একটু সাইজটাকে বড় করে নিই। বাস, এখানে আর কিছু তেমন করার দরকার নেই। মেন উদ্দেশ্য হচ্ছে আমার এই ডিজিটাল ক্লকের রান করানো। তো তার জন্য আমি কি করব, এই সেলটাকে সিলেক্ট করে চলে যাব ডেভেলপার। এই ডেভেলপার মেনুটা অনেক সময় তোমাদের থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে কি করবে, যে কোনো একটি রিবনের উপর রাইট ক্লিক করবে, তারপরে চলে যাবে কাস্টমাইজ কুইক এক্সেস টুলবারে। সেখানে ক্লিক করার পরে তোমরা চলে যাবে যে কাস্টমাইজ রিবন, সেখান থেকে এখানে ডেভেলপার অপশনটি পেয়ে যাবে। এখানে টিক চিহ্ন দিবে, আমার অলরেডি আছে বলে টিক চিহ্ন দেওয়া আছে, যদি না থাকতো এইভাবেই কিন্তু থাক। ওকে, জাস্ট টিক চিহ্ন দিয়ে ওকে করে দেবে, দিলে কিন্তু আমার ডেভেলপার মেনুটি চলে আসবে বা রিবনটি চলে আসবে। তারপর ডেভেলপারের ভেতরে ক্লিক করার পরে এখানে যে ভিজুয়াল বেসিক বলে অপশনটি আছে, কোড যে গ্রুপটি রয়েছে তার মধ্যে ভিজুয়াল বেসিকের যে অপশনটি আছে তার উপর ক্লিক করবে। ক্লিক করার পরে এইখানে দেখতে পাবে বিভিন্ন ধরনের অপশন, ইনসার্ট ইউজ ফ্রম আছে, এখানে তার ড্রপ ডাউনে ক্লিক করে মডিউলে চলে আসবে। অনেক সময় এখানে মডিউলও থাকতে পারে। ওকে, যাই থাকুক, যদি মডিউল থাকে ডাইরেক্ট প্রেস করবে, আর যদি ইউজ ফ্রম থাকে বা ক্লাস মোড থাকে তাহলে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে মডিউলে ক্লিক করবে। মডিউলে ক্লিক করার পরে একটা কোড লেখার অপশন রয়েছে। ওকে, জাস্ট এখানে একটি কোড লিখবে, যেটা যেভাবে আমি লিখছি সেম ভাবে লিখবে। জাস্ট সাব পেজ দিয়ে রান, তারপর কি করবে, আন্ডারস্কোর ক্লক ক্লক, আর ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এবং এন্টার মারবে। তারপরে এখানে লিখবে অ্যাপ্লিকেশন, APPLICATION, অ্যাপ্লিকেশন ডট ক্যালকুলেট ক্যালকুলেট, তারপর এন্টার দিয়ে দিবে। এরপরে দেবে অ্যাপ্লিকেশন, আবার অ্যাপ্লিকেশন ডট অন টাইম, এবং একটা স্পেস দেবে, তারপর লিখবে নাও, এবং স্পেস দিয়ে একটা প্লাস দেবে, আবার স্পেস দিয়ে টাইম ভ্যালু,
এরপর স্পেস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করবে, ডবল কোটেশনের ভেতর দেবে 0:00:01 ডবল কোটেশন শেষ করবে, ব্র্যাকেট শেষ করবে। এরপর কমা দিয়ে স্পেস দিয়ে ডবল কোটেশনের ভেতরে শুধু লিখে দিবে run_clock এবং ডবল কোটেশন শেষ করবে। আমার কোড মোটামুটি লেখা শেষ, তারপরে জাস্ট এখানে রানে গিয়ে ক্লিক করে দেবে। এরকম একটি অপশন ওপেন হয়ে যাবে, ম্যাক্রো নেম রান ক্লক এটাই থাকুক, কোনো অসুবিধা নেই, রান করে দেবে। এরপরে দেখো মিনিমাইজ করে দিলেই দেখতে পাবে ম্যাজিকের মতন কিন্তু ক্লকটা রানিং এ চলে এসছে। তো ক্লিয়ারলি তোমরা আশা করছি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি কিন্তু একটু অন্যরকম এবং ইন্টারেস্টিং ক্লাস, যেখানে কোনো আমি ফর্মুলা দেইনি। তো আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ট্রিক্স এবং আরো বিভিন্ন ধরনের ফর্মুলার ক্লাস পেতে অবশ্যই সঙ্গে থাকো। অসংখ্য ধন্যবাদ। বাই।